যখন বলেছিল যে আমরা কোটা কাকে দিব, আমরা কি মুক্তিযোদ্ধার নাতিদের দিব না রাজাকারের নাতিদের দিব। এই যে মুক্তিযোদ্ধার নাতি রাজাকারের নাতি, সেখানে কি দ্বারা উনি এটা দ্বারা কি বুঝিয়েছে, তিনি একটা গোষ্ঠীকে, তিনি একটা বাঙালির যে একটা সামগ্রিক গোষ্ঠী, এই সামগ্রিক গোষ্ঠীকে মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে। তাহলে একজন প্রধানমন্ত্রী যখন এই ধরনের শব্দ চয়ন করে, তখন এই শব্দ চয়নের বিপক্ষে যেটা থাকে সেটা হচ্ছে আপনার বিপ্লব। যে আমাদের যে জেনারেশন জেড বা জেনারেশন জেড যেটাকে আমরা বলি, এই জেনারেশন জেড কিন্তু সেই বিপ্লবের প্রতিফলন ঘটিয়েছে এই আন্দোলনে। যখন জুলাইয়ে যখন নিপীড়ন নির্যাতনের জন্য তারা বিভিন্ন ধরনের হামলার প্রস্তুতি নেয়, ছাত্রলীগকে যখন লেলিয়ে দেয়, এরপর হচ্ছে মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রীরা, আসলে যাদের মন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই, সে ধরনের মন্ত্রীরা যখন ওই দায়িত্বশীল জায়গা থেকে বিভিন্ন ধরনের শব্দ, মিথ্যাচার, আইন প্রণয়ন করে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছিল, তখনই আমার মনে হয়েছিল যে এই আন্দোলনে নতুন করে নতুন সূচনা, নতুন বাংলাদেশ আমাদেরকে ডাকছে, আমরা নতুন একটি বাংলাদেশ পাবো, এমন কিছু আমাদের মনে হয়েছে, যেটার প্রতিফলন, যেটার ফলাফল আমরা 5 তারিখে পেয়েছি।